আসসালামাইকুম, কি অবস্থা আমার সব কবুতর ভাই ব্রাদার? আমি সিয়াম কবুতরাজবিড়ি থেকে। তো আকাশে যে কবুতরগুলো উঠতেছে এগুলো সব আমার কবুতর। আর এই কবুতরগুলোর মধ্যে কিছু আছে নর, কিছু আছে মাদি, বেশিরভাগই নর কবুতরগুলো আছে। তো বাড়ির থেকে অনেক দূরে যেয়ে তারা উঠতেছে, এই থেকে বোঝা যায় যে তাদের ট্রেনিং ঠিক মতো হচ্ছে। সামনে পাল্লার সিজন আসছে, ভাদ্র মাসের শেষ পর্যায়ে, এখন মোল্ডিংও শেষ প্রায়। মোল্ডিং আসলে কবুতরের জন্য খুবই খারাপ একটা জিনিস, কেননা এই সময় কবুতরের ডানায় ডানায় ব্যথা থাকে, এই সময় কবুতর উঠতে পারে না। যেহেতু এখন ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে, তাই মোল্ডিংও শেষ পর্যায়ে প্রায়। তো এখন থেকেই তারা বাড়ির দূরে দূরে যেয়ে উঠছে। এই যে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক কবুতর আছে। কোথায় গেল দেখেন, আমি নিজেই হারা যাই ওদের। আসলে আকাশে উঠলে বাউলি খেলতে খেলতে নাই হয়ে যায়। এই যে আবার চলে আসছে আমাদের কবুতরের সামনে। তো এই কবুতরগুলো আমার খুবই শখের আর খুবই প্রিয়। এই কবুতরগুলো দিয়ে আমি সামনে পাল্লা খেলতে চাই। কবুতরগুলো একটু পরপরই হারিয়ে যায় ক্যামেরার মাঝখান থেকে, কারণ কবুতরগুলো যখন আকাশে উড়ে তারা একভাবে ধুলে না, তারা একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, এভাবেই খেলতে থাকে। তো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার কবুতর ঠিক সেম এরকম চালনি উড়ে, চালনিটা শুধু একভাবে ঘূর্ণা না খেয়ে এই যেরকম ডানে যাবে তারপর বামে যাবে, এরকম কার কার চালনি উড়ে? সবাই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সবার কবুতরগুলোর জন্য দোয়া রইলো, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।